This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এরকম অভিজ্ঞতা তো প্রথম না, আরও এরকম বিভিন্ন ক্ষেত্রে শোনা গেছিল। এক দপ্তর বলছে ওই মামলার নোটিশ, সবই শিক্ষা দপ্তরের দুটো দপ্তর, বিভিন্ন সংস্থা, তারা বলছে যে একটার থেকে আরেকটার কাছে নাকি নোটিশ পৌঁছয়নি, পৌঁছতে 3 মাস লেগে গেছে, এও তো দেখেছি। এরপর যদি কোথাও গিয়ে রাজ্যের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ আনে কেন্দ্রীয় এজেন্সি, তাদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ বলা যাবে? দেখুন, সিআইডির কথা শুনে বিচারপতি কিন্তু আজ বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ যদি তথ্য প্রমাণ নষ্ট করে তাহলে তাদের অফিসে তালা মেরে দিন। বিচারপতিদের এই কড়া পর্যবেক্ষণ এটা কিন্তু মনে করিয়ে দিচ্ছে কোথাও গিয়ে এই যে বিভিন্ন ইস্যু, রংবাড়ি ইস্যু তৈরি করে একটা ইস্যুর আড়ালে আরেকটা ইস্যুকে চেপে দেওয়ার যে চেষ্টা হচ্ছে না, সেই খেলাটা বোধহয় তারাও কোথাও কোথাও ধরতে পারছেন এবং তাদের মতো তাদের ওই চেয়ারে বসে যতটা সম্ভব সেই পর্দাগুলোকে সরানোর চেষ্টা করছেন। সিবিআই করুক আর সিআইডি করুক, অপরাধীরা তাদের অপরাধ যেহেতু ধরা পড়ে যাবে এবং সেই অপরাধ উত্তর দেওয়ার মতো কোনো জায়গা তাদের নেই, দুর্নীতি যেহেতু ধরা পড়ে যাবে, তারা সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন কিংবা মধ্যশিক্ষা পর্ষদ। আগামী দিনে আমাদের যুব মোর্চার নেতৃত্বে এসএসসি আর পর্ষদের অফিসে তালা লাগানো অভিযান করব। যার যখন বলেছে তালা লাগানো উচিত, চোর কোনো বল যত প্রমাণ দেয় চুরি করেছে, তো সব চাকরি তো বিক্রি হয়েছে, নিলাম হয়েছে। হাওড়ার নেতারা কম চাকরি বিক্রি করেছে নাকি? হাওড়ার যারা নেতা আছে। আজ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাথে দেখা করতে গিয়েছিলেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। মাস কয়েক আগের কথা, আপনাদের মনে আছে? এই চাকরি প্রার্থীদেরই ধর্ণা মঞ্চে গেছিলেন কুণাল ঘোষ, আর তারপর চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক করিয়ে দিয়েছিলেন ব্রাত্য বসু আর কুণাল ঘোষ। দুজনেই আশ্বাস দিয়েছিলেন দ্রুত জটিলতা কাটবে আর চাকরি পেয়ে যাবেন আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন ছিল, কিন্তু ভুলে গেছিলেন হয়তো, কিন্তু চাকরি প্রার্থীদের আশ্বস্ত করতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি শিক্ষামন্ত্রী আর তৃণমূল মুখপাত্র। কিন্তু মুশকিল হচ্ছে মাঝখানে তো মাস ধরে কেটে গেছে, চাকরি সেটা কোথায়? এই উত্তরটা পেতেই সম্ভবত আজ ওই এসএসসি চেয়ারম্যানের সাথে দেখা করেছিলেন ওই এসএলএসটি আন্দোলনকারীরা। আবার কথা, কিন্তু সেই কথার যে কথায় কথা বাড়ে, কিন্তু লাভ যে হয় না সেটা বোঝা যায় যখন এসএসসির অফিস থেকে বেরিয়ে ওই চাকরি প্রার্থীরা মুখে কালি মাখছেন সেটা দেখে। এটা দেখে কোথাও গিয়ে মনে হয় এই আশ্বাসটা তাহলে কেন দিয়েছিলেন শিক্ষামন্ত্রী বা শাসক দলের মুখপাত্র? নেতারা কেন আশ্বাস দেন যখন সেই আশ্বাস কোথায় গিয়ে কবে ভেসে যাবে বা কবে সেটা ডাঙায় এসে ফলপ্রসূ হবে সেটার গ্যারান্টি থাকে না। সবাই কি আসলে সময় চান, টাইম বাই করেন, যাতে তার মধ্যে নতুন একটা ইস্যুর জোয়ার এসে পুরনো ইস্যুটাকে ভাসিয়ে নিয়ে চলে যায়?